আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান, আগে আপনাদেরকে আমি একটা অনুরোধ করব যে এই ভিডিওটা ভাই একটা শেয়ার করে যাবেন ভাই। এই ভিডিওটা যদি একটা লাইক করেন তাও আপনাদের সব আছে ইনশাআল্লাহ, আর যদি ভিডিওটা শেয়ার করেন তবু সব আছে। আপনারা যদি একটা কমেন্ট করেন তাও আপনাদের ভালো হবে। আপনাদের কাছে আমি এটা একটা অনুরোধ করব, আজকে আমি এমন একটা জায়গায় আইছি, এই যে দেখেন দারুল উলুম মাসুমিয়া বানাত মাদ্রাসা। দারুল উলুম মাসুমিয়া বানাত মাদ্রাসা এটা হলো আমাদের ধুবড়ী জেলা গৌরীপুর সমষ্টির ডুমেরদহতে, বালাজান ডুমেরদহতে আপনার যে আমাদের রাষ্ট্রীয় যে রাস্তাটা যে আছে, রাষ্ট্রীয় রাস্তা 17 নং রাষ্ট্রীয় ঘাইপথের সাথেই এই যে রাস্তাটা দেখাই দেন, একটু রাস্তাটা দেখাই দিবেন, মেন রোডের সাথেই ডুমেরদহতে ভাই। এই মাদ্রাসাতে এখন বর্তমান ভর্তি চলে আছে, বানাত মাদ্রাসা। এটা হলো মেয়েদের মাদ্রাসা। তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, যদি আপনারা যদি কেউ মেয়ে দিতে চান মাদ্রাসাতে, এই মাদ্রাসাতে এইদিকে ঘুরান। এই মাদ্রাসাতে অনেক ফ্যাসিলিটি আছে। আর এই মাদ্রাসাটার আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাপক হলো আপনার এই দাতা, মাটি যে দাতা কে আমার অনেক প্রিয় একজন মানুষ, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। উনি আমাদের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মহিবুল হক সাহাবে এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাপক। তো দেখেন এই যে বহুত জায়গা, মানে কি বলবো ভাই, 5 বিঘারও উপরে আছে এই এরিয়া, ঠিক আছে। মেয়েদের মাদ্রাসা, এখানে অনেক ফ্যাসিলিটি আছে। এই যে এখানে হুজুররা আছে, মুতামিম হুজুর আছে, আবার এই যে অ্যাসিস্ট্যান্ট হুজুর আছে। তো আমি ইনাদের কাছে বিস্তারিত শুনবো এবং কি ভিতরে আসবো। আপনি ভিতরে আসবেন ইনশাআল্লাহ। হুজুরের কাছে কিছু একটা শুনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের হুজুর এদিকে আসবেন। আপনাদের এই মাদ্রাসাতে এখন কি মানে ভর্তি চলে আসে? ইনশাআল্লাহ অ্যাডমিশন ভর্তি চলি আছে আর কি, ছাত্রী চলি আছে অ্যাডমিশন। বানাত মাদ্রাসা ডুমেরদহ 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আচ্ছা হুজুর, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের এই মাদ্রাসাটা যে এই কোন বোর্ডের আন্ডারে আছে কি? তনজিম বোর্ড মানে আন্ডারে আছে আর কি। আর সরকারি রেজিস্ট্রেশন সব আছে ইনশাআল্লাহ। আচ্ছা। আর মাদ্রাসাটা কত সনে মানে স্থাপিত হয়েছে? 1/12/2009। 1/12/2009। আর মাদ্রাসাটার প্রতিষ্ঠাপক কে? মহিবুল হক মিনিস্টার, আমাদের প্রাক্তন মিনিস্টার মহিবুল হক। আচ্ছা, উনি আর কি মানে মাদ্রাসার। আর মানে মাদ্রাসাতে ফ্যাসিলিটি কীরকম আছে, মানে খাবার দাবার বা হয়তো মেয়েদের মানে কীরকম ফ্যাসিলিটি আছে বলেন একটু। না, ইনশাল্লাহ ফ্যাসিলিটি আছে, খাওয়া দাওয়ার ইনশাল্লাহ 3 বেলা খোরাকি আছে। সকালে আমরা একটা নাস্তা দেই, দুপুরে 11 টাইমে মানে খানা দেই, ফের রাতে মানে ফের খানা দিই আর কি। 3 টাইমে ইনশাল্লাহ মানে ব্যবস্থা আছে আল্লাহ দিলে। আচ্ছা, ধন্যবাদ হুজুরকে, ধন্যবাদ। তো আমি আর অ্যাসিস্ট্যান্ট হুজুরকে জিজ্ঞাসা করবো। আর আসেন একটু ভিতরে দেখাবো, আপনাদেরকে ভিতরে দেখাবো। এই যে হুজুরের সাথে আসেন, আর আমার সাথে আপনারা আসেন। এই যে আপনাদেরকে দেখাইতেছি। ভিডিওটা একটু লং হবে, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আচ্ছা হুজুর, এই ঘরটা কি? এটা আমার অফিস। আচ্ছা, এটা অফিস রুম না? এটা অফিস রুম। আচ্ছা হুজুর, এই মানে ক্লাস কয়টা টু কয়টা? আলহামদুলিল্লাহ, আমার দারুল উলুম মাসুমিয়া বানাত মাদ্রাসা ম্যানেজমেন্ট সোসাইটি ডুমেরদহ 2য় খণ্ডত অবস্থিত 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের সাথেই লাগা। হ্যাঁ, আমাদের এখানে মেয়েদের শিক্ষা দেওয়া হয়। আমাদের এই মাদ্রাসার মধ্যে শিক্ষক আছে 6 জন, শিক্ষয়িত্রী আছে 2 জন, আর রান্ধনী আছে 2 জন। তাই এই একটা আমার মানে শিক্ষকবর্গ নিয়ে আমরা ইনশাল্লাহ ইসলামী শিক্ষা দেওয়ার জন্য আগবাড়ি যাচ্ছি। আমার এই মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ বহুত বড় একটা জমিন, এটা না কয়েও বাঁচতে পারি না, এখন কোয়া লাগে। আলহামদুলিল্লাহ আমরা এই অত্র অঞ্চলের মধ্যে এই ডুমেরদহ 2য় খণ্ড দারুল উলুম মাসুমিয়া বানাত মাদ্রাসা ম্যানেজমেন্ট সোসাইটি এর যেটা অবদান আলহামদুলিল্লাহ যিনি দিয়েছেন তেনার নাম প্রকাশ না করিয়ে থাকতে পারি না। তিনি হলেন আমাদের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ মহিবুল হক সাহাব। ওনার আর কি বহুত বড় অবদান। উনি এই 5 বিঘে 2 কাঠা মাটি এবং 2টা বিল্ডিং সহ মাটিটা খরিদ করে নিয়ে মাদ্রাসার নামত একবারে দান করে দেওয়া হয়। ওনার মেয়ের নামত। মাশাআল্লাহ। তো আজকে সেই মাদ্রাসা খান 2009 সনত থাকি আলহামদুলিল্লাহ ইসলামী শিক্ষা দিয়ে আসি। আজকে আমার বানাত মাদ্রাসাত গত বছর 58 জন ছাত্রী ইনশাল্লাহ এই মাদ্রাসার হোস্টেলত থাকছে। এবং এই মাদ্রাসা খান
বোর্ড অন্তর্ভুক্ত অসম কৌমি মানে তানজিম বোর্ড অর্থাৎ আসাম অল আসাম তানজিম কৌমি মাদারিসে কৌমিয়ার অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ মাদ্রাসা 2009 স্থাপিত হওয়ার পরেই এই মাদ্রাসা তানজিম বোর্ড অন্তর্ভুক্ত, তানজিম বোর্ডত পরীক্ষা দিয়ে আছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি রেজাল্ট শিট দেখেন এই বছরের ইনশাল্লাহ তাও দেখতে পারেন আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। তো অতটুকু আমি যথেষ্ট মনে না করি, আমাদের আরও মেহনতের দরকার আছে, সহানুভূতির দরকার আছে, অনেক কমই আছে। তো আমার মাদ্রাসাত বর্তমানে ছাত্রী অ্যাডমিশন ভর্তি চলি আছে। হ্যাঁ, আজকে থেকে নিয়ে ধরেন 20 তারিখ পর্যন্ত আমার এই মাদ্রাসার মধ্যে ছাত্রী ভর্তি হবে, অ্যাডমিশন হবে। 20 তারিখের পরে ইনশাআল্লাহুল আজিজ পাঠদান শুরু হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর। তো আপনাদেরকে ভিতরে দেখাবো। আমার আর একটা জিনিস ভালো লাগছে যে এই মাদ্রাসাতে সিসিটিভি ক্যামেরার ফ্যাসিলিটি আছে। হ্যাঁ হুজুর, সিসিটিভি ক্যামেরার ফ্যাসিলিটি আছে অনেক বড় এরিয়া, এবং কি আমি ভিতরে ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকে দেখাবো। আর লাইন গেলে ইনভার্টার বহুত ফ্যাসিলিটি আছে ভাই, লাইন গেলে কোনো টেনশন নাই, কারেন্ট গেলে কোনো টেনশন নাই। এই যে দেখেন এখন মানে মাদ্রাসা তো বন্ধ আছে, এডমিশন চলে আসে। তো এই যে দেখেন এরিয়াটা দেখেন, আপনাদেরকে দেখাইতেছি, বাউন্ডারি ওয়াল আছে, কোনো টেনশন নাই। এবং কি ল্যাট্রিন বাথরুম কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে যদি আপনারা আপনাদের মেয়েকে বা ভাস্তিকে যদি দিতে চান আলহামদুলিল্লাহ দিতে পারেন, হুজুরদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আর খাস করে এই মাদ্রাসাটা হুজুর তো বলেই দিছে যে আমাদের প্রাক্তন বিধায়ক তথা আমাদের প্রাক্তন মন্ত্রী মহিবুল হক সাহাবর মানে মেয়ের নামে মাদ্রাসাটা। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আর ওনার মেয়ের জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মহিবুল হক সাহাবের মেয়েকে জান্নাতবাসী করে, জান্নাতুল ফিরদাউস নসিব করে, আপনারা সবাই দোয়া করবেন। তো আপনাদেরকে দেখাই দিতেছি, সবাই দেখবেন মাদ্রাসাটা অনেক বড় আর কি, মেন রোডের সাথেই আলহামদুলিল্লাহ বহুত ভালো লাগছে। আপনাদেরকে দেখাই দিতেছি, এই যে দেখেন বাউন্ডারি ওয়ালটা দেখেন, ওই যে সিসিটিভি ক্যামেরা, ওই যে আমি যে ভিডিও বানাইতেছি আমি কিন্তু আরেকটা এটা তো আমার মোবাইলের ক্যামেরাতে আমি বন্দি হইতেছি, কিন্তু আরেকটা ক্যামেরার ভিতরে বন্দি হয়ে আছি আমি, ঠিক আছে। এখন আমি এই যে দেখেন সিসিটিভি ক্যামেরা চলে আছে, তো কোনো টেনশন নাই, বাউন্ডারি ওয়াল আছে, খুব ভালো লাগছে। আপনারা সবাই বেশি বেশি করে, আপনাদের কাছে এটাই অনুরোধ যে সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে উজুখানা, আর এই যে ক্লাসরুম, আপনারা সবাই আইসা দেখতে পারেন আর হুজুরদের সাথে সাক্ষাৎ করবেন। হুজুর আছে, অনেক কয়টা হুজুর আছে, তবে আজকে মানে বন্ধ তো এখন, আর হইলো অ্যাডমিশন চলে আসে, হুজুররা এখনও মানে আসে নাই বাড়ির বগলে হুজুররা, তো সেই জন্য আর কি 2টা হুজুর পাইছি, আর একটা হুজুরকে দিয়ে আমি ক্যামেরা ধরাইছি আর কি। তো দেখেন এই যে, আর ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যে এই যে দেখেন, এই যে এখন দেখেন মাদ্রাসাটা দেখেন মানুষের দান বরঙ্গিনীতেই চলে, ঠিক আছে। তো এই যে দেখেন এই যে ল্যাট্রিন হয়ে আছে, বহুত করে ল্যাট্রিন হয়ে আছে। তো সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অনেকেই ভিডিওটা পায়। সবার কাছে আমার এটা অনুরোধ। তে আপনারা যতটুকু সহযোগিতা করতে পারেন হুজুরদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করবেন, আমি আপনাদের কাছে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুজুর আমার মানে কথাবার্তায় যদি মানে ভুল বেয়াদবি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা বড় বড় মানুষ, আপনাদের সামনে কথা বলাটা না আলহামদুলিল্লাহ আপনি আসাতে আমরা খুব একটা খুশি হয়েছি, শান্তি পাচ্ছি। তো আমরা আশা করি যাতে আমার এই প্রচারটা এই আপনার যে কোনো মাধ্যম, অর্থাৎ আমরা ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, আমরা এই বস্তুটা যাতে আমরা প্রচার করি দেই, তাতে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সব দিবে। এই ভিডিও দেখার পরে যদি কেউ এই জায়গার মধ্যে কিছু সদকায় জারিয়া হিসেবত দান বরণী আগ বাড়ায়, সেটাও সদকায় জারিয়া হিসেবত সব পামো। আর যদি কেউ মাদ্রাসার ছাত্রী আমার মাদ্রাসা দেয় তো আলহামদুলিল্লাহ তারও সব পামো। এই ভিডিও দেখার পরে যদি অন্য কোনো মাদ্রাসাতে কোনো ছাত্রী অ্যাডমিশন করায়, ইসলামী শিক্ষা নেয়, আর সেটারও আমরা সব পামো। তো এর মাঝতে আমি আরেকটা কথা কবার চাই, আমার করজোরে অনুরোধ, বিনম্রভাবে সমস্ত ইসলাম দরদি ভাই বোনের উপরে আমার অনুরোধ থাকিল, আমার এই মাদ্রাসার প্রতি সবাই সুদৃষ্টি রাখবেন, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদের প্রতি সুদৃষ্টি রাখবেন। তার সঙ্গে আমার এই মাদ্রাসা দারুল উলুম মাসুমিয়া বানাত মাদ্রাসা ম্যানেজমেন্ট সোসাইটি দুমরদহ 2য় খণ্ড, এই মাদ্রাসাখান ইনশাআল্লাহুল আজিজ আমার মাদ্রাসা প্রথম থাকিয়েই অর্থাৎ 2009 থাকিয়েই বর্তমান পর্যন্ত সরকারি যেটা রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত। যখনই এটা মানে আমার টার্মস শেষ হয় তার আগে আমরা ইনশাআল্লাহুল আজিজ রিনিউয়াল করি।
আর তনজিম অন্তর্ভুক্ত মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে আমরা যতটুকু আশা করি মাদ্রাসা ছাত্রী নিরাপদে থাকবে বলে আমার আশা। আল্লাহ ছাত্রী এবং শিক্ষকবর্গকে নিরাপদে রাখবে বলে আমার একটা আশা। যদিও ছোট মানুষ, তাও একটা করজোর অনুরোধ থাকিল আমার মাদ্রাসার দান মরমণি আমার রাজ্যের দান মরমণির উপরে চলিয়েছে। তো আপনারা সবাই এই জায়গার মধ্যে দান বড়মণি আগ বাড়াইবেন। তার সাথে সব থেকে বড় কথা হয়েছে যে আমার মাদ্রাসা এখানের মধ্যে আপনার বোন হোক, ভাতিজি হোক, ভাগ্নি হোক, এই জায়গার মধ্যে ইনশাআল্লাহুল আজিজ অ্যাডমিশন করাবেন। তো অ্যাডমিশন করার যেটা সিস্টেম আমি অল্প কয়ে দেই। অ্যাডমিশন করার হলে কোনো ছাত্রী যদি এই মাদ্রাসাত অ্যাডমিশন করবার হয়, সেই ছাত্রীটার প্রথম কথা হল সেই ছাত্রীতে প্রাইমারি অর্থাৎ এলপি স্কুল পাস থাকা লাগবে। তাই নিজে স্বাবলম্বী অর্থাৎ নিজের গা কাপড় কানি এইগুলো যাতে নিজের শরীরের যেটা যতন সেটা সুন্দরভাবে করতে পারে। তারপরে এই ছাত্রী যে ছাত্রীটা অ্যাডমিশন করাবে সেই ছাত্রীটার আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেটের মধ্যে 3টে জিনিস আমার বাধ্যতামূলক দিতেই হবে। 1 নম্বর হলো স্টুডেন্ট আইডি, 2 নম্বর হলো আপার আইডি, 3 নম্বর হলো পান আইডি। এই 3টে দেওয়া লাগবে। তার সাথে আমার এই মাদ্রাসার মধ্যে কতগুলো ছোটো ছোটো নিয়মকানুন বড় আছে, তো বিলম্ব হওয়া মানে আমার কথা একটু কয়ে দেই শর্ট হিসেবে। এই মাদ্রাসার ছাত্রীকে অ্যাডমিশন করবার হলে ছাত্রীটিকে উপস্থিত লাগবে। তার সাথে এই ছাত্রী যে মাদ্রাসাত থাকবে আসা নিয়ে যাওয়া আসা করার জন্য বা দেখা সাক্ষাৎ করার জন্য কোনো বস্তু বাহিনী দেওয়ার জন্য 2 জন মানুষ নির্ধারিত থাকবে। যে মানুষ 2 জনকার সাথে বিবাহ বন্ধন জায়েজ নেই, অর্থাৎ মা বাপ, তার থেকে বেশি হবে না। 2 জনকে অ্যাকসেপ্ট করা হবে। সেই 2 জন মানুষের ফটো লাগবে, আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড, পান কার্ড, ভোটার আইডি। এই 3টের মধ্যে একটা থাকতেই হবে। হ্যাঁ, তো এই যে ফটো যে 2 জন গার্জিয়ানের দেওয়া হলো, এই ফটো 2 জন গার্জিয়ান ফটো থাকা ব্যক্তিই আমার মাদ্রাসার ছাত্রীর সাথে সেটা অফিস রুমের বাইরে বা অফিস রুমত সিসি ক্যামেরার সামনত হুজুরের অনুমতি নিয়ে সেই ছাত্রীর সাথে কথা কওয়ার একজনে অনুমতি পাইবে যার ফটো থাকবেই। ধন্যবাদ, খুবই ভালো লাগছে। আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন।